মা দুর্গা চলে গেল বুকটা করে খালি, মনের দুঃখ দূর করতে আসছে মহাকালী। পাহাড়ে গেলে বরফ আর সমুদ্রেতে বালি, কালী পুজো আসছে মানে জেফার সাজবে কালী। Hey, this is Riya and welcome to my channel. I'm using Ri. So আজকে আমি কথা বলবো আবারও বাংলা সিরিয়াল নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ লক্ষ্মী পুজোর আলপনা দেওয়া হচ্ছে, কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না। সেটা দেখে কাকিমা মহা চিন্তায় পড়ে গেছে। কি করা যায় এই যা পড়ে গেল, আলপনা দেওয়া ঘুচে গেল। ও বাবা, এটা আবার কে আসছে? এ কি চালের গোলাতে পা কেন দিচ্ছে? ঠিক আছে, অজান্তেই হয়ে গেছে, বাট এটা কি? মানুষের পায়ের ছাপ আলপনা কি করে হয়ে গেল? হাউ ইজ দিস পসিবল? এর জবাব আমার কাছে নেই। থ্যাংক ইউ জি বাংলা। আজকে তোমার দৌলতে জানতে পারলাম যে লক্ষ্মী ঠাকুরের পায়ে 4টে আঙুল আছে, আর এত সহজে পা দিয়ে যে আলপনা দেওয়া যায় সত্যিই আমি জানতাম না। এই আমি আঁকাঝোঁকা ছেড়ে দেবো এবার থেকে। এই হাত দিয়ে যেটা করতে পারলাম না সেটা গৌরী পা দিয়ে করে দিল। গৌরীর পদ্ধতি অবলম্বন করে ঠাকুর সাহাবও এবার থেকে আলপনা দিতে পারবে গাইজ। তো প্রথমেই সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন সিরিয়ালের নায়িকা, যে এরকম এক হাত জিভ বের করে নিজেকে মা কালী মনে করে। এ তো একটা পাগল। আর ইনি হলেন সিরিয়ালের নায়ক, যে অতিরিক্ত গাঁজা ফুঁকে নিজেকে শিব ঠাকুর ভাবতে শুরু করে। শোন, কাক ময়ূরের পালক লাগালেই ময়ূর হয় না। সেটা এদেরকে কে বোঝাবে ভাই? যখন ইচ্ছে মা কালীর হাত থেকে কাতান খুলে জিভ বের করে দাঁড়িয়ে পড়ছে। নায়ক আবার মাটিতে শুয়ে পড়ে শিব পার্বতীর লুক রিক্রিয়েট করছে। এক গাদা লোক জড়ো হয়ে এই লাইভ গাজন দেখে বলছে, ওরে এটা যদি মা কালী হয়। আচ্ছা, তো मैं अमिताभ बच्चन हूँ। আর এখানেই শেষ না, নায়িকা জাস্ট এইটুকু চাল আর ডাল দিয়ে এতটা খিচুড়ি বানাতে পারে, অসম্ভব। আর এনার সাথে ভিলেনের যুদ্ধটাও জাস্ট অন্য লেভেলের। ভিলেন সবাইকে লুকিয়ে চুপি চুপি এসে প্রদীপ উল্টে শাড়িতে আগুন লাগিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে এতজন লোক আগুন নেভাতে এসেছে। 1 2 3 জন এসেছে। আগুন নেভানোর কত অপশন আছে দেখো। 1 নম্বর শাড়ি খুলে দিতে পারতো, 2 নম্বর সামনেই ঘটিতে জল রাখা আছে, সেটা দিয়েও নেভানো যায়। বাট এরা আরো অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করেছে, হাত দিয়ে চাপড় মেরে আগুন নেভাচ্ছে। ক্ষমতা থাকলে আমি তোমাকে এক্ষুনি গোল্ড মেডেলটা দিয়ে দিতাম। এবার গৌরীর দিব্য শক্তির জোরে ভিলেনও শাস্তি পাবে, কিভাবে জানতে চাও? হ্যাঁ, ভিলেন আগুন লাগিয়ে আড়াল থেকে উঁকি মারছিল, বাট গৌরীর দিব্য শক্তির জোরে একখানা ঝোড়া তার মাথায় পড়ে এবং ভিলেন পিলপিল করে পালিয়ে যায়। সো গায়ে আগুন লাগানোর শাস্তি হলো মাথায় ঝোড়া ফেলা। গুড, ভেরি গুড। এবারে আসি মেন গল্পে। আমাদের নায়িকা গ্রামের একদম গরিব লোক, পড়াশোনাও জানে না। অন্যদিকে আমাদের নায়ক শহরের বিশাল বড়লোক বাড়ির ছেলে। এটা তো সব সিরিয়ালে কমন ব্যাপার, বাট ইউনিক ব্যাপার হলো নায়ক পেশায় একজন বড় ডাক্তার। সিরিয়ালের শুরুতেই দেখা যায় নায়ক একগাদা লোকের ভিড়ে একটা ছোট ছেলের অপারেশন করছে। মানে ইনি এত বড় ডাক্তার, এনার আলাদা করে অপারেশন থিয়েটার পর্যন্ত লাগে না। এরকম কোলাহলের মাঝে একে শুইয়ে ফেলে অপারেশন হচ্ছে। এবার আপনাদের সবাইকে অপারেশন টেবিলে শুইয়ে বৃন্দাবনে পাঠাবো। যাই হোক, অনেকক্ষণ ধরে অপারেশন চলে। অপারেশন সাকসেসফুল? আরে না মশাই, এত বড় বড় হাঁকাই দেওয়ার পরেও রোগীর জ্ঞান ফিরল না। তুমি কেমন ডাক্তার এখন বুঝতে পারছি। এবারে ডাক্তারের উপর ডাক্তারি করতে মাঠে নামে গৌরী। রোগীর জ্ঞান ফিরছে না দেখে সদ্য অপারেশন হওয়া রোগীকে বেশ কয়েকবার ঝাঁকুনি দেয়, তবুও রোগীর গায়ে কাঁপুনি দিচ্ছে না দেখে সে মোক্ষম চাল চালে। তার কাছে এই মেশিনটা নেই, তাই সে নিজের মাথা বাচ্চাটার বুকে ঠুকতেই বাচ্চাটার জ্ঞান ফিরে আসে। এই আপনার চিকিৎসা? অমানুষের মতন মারছেন একটা মানুষকে। গৌরীর ভেলকি এখানেই শেষ না। এর আগে তোমরা দেখেছো শ্যামা কিভাবে গান গেয়ে কোমায় চলে যাওয়া মানুষের জ্ঞান ফিরিয়েছিল, বাট এবারে শ্যামাকে টেক্কা দেওয়ার জন্য গৌরী গান গেয়ে নানা রকম অলৌকিক কাজ করতে থাকে। যেমন এখানে দেখতেই পাচ্ছ, এই দরজা ভাঙার নানা রকম প্রচেষ্টা চলছে, কিন্তু কিছুতেই দরজা খুলছে না দেখে গৌরী একটা গান ধরে, আর তার গানের চোটে দরজা অটোমেটিক খুলে যায়। কি যাতা বলছো? মানে কি বলবো, সিরিয়ালে আলাদাই খেলা হচ্ছে। ও খেলা বলতে মনে পড়ে গেল, ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। কি মনে হচ্ছে ইন্ডিয়া ট্রফি জিততে পারবে? আমার তো মনে হচ্ছে ইন্ডিয়াই জিতবে। ওয়েট, প্রবোতে ওপিনিয়ন দিয়ে একটু টাকা কামিয়ে নি। ও তোমরা ভাবছো প্রবোটা আবার কি জিনিস? প্রবো একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা হ্যাঁ বা নাতে উত্তর দিয়ে টাকা কামাতে পারবে। আমি তো রোজ 1000-এর উপরে ইনকাম করি শুধুমাত্র নিজের ওপিনিয়ন দিয়ে। ধরো তোমাদের ইন্টারেস্ট ক্রিকেটের উপর, ফিনান্সের উপর, ইউটিউব বা ওয়েদারের উপর, তোমাদেরকে সিম্পলি ইয়েস অর নো তে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে কনফার্ম টাকা পাবে। এটা একদম ট্রাস্টেড অ্যাপ, যেটা 70 লাখের উপর লোক রোজ ইউজ করে।
এখানে একদম সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করা হয়, যেমন ইন্ডিয়া কি পাকিস্তানের আগেনস্টে টি-20 ম্যাচ জিততে পারবে? আমার তো মনে হয় ইন্ডিয়াই জিতবে, তাই আমি ইয়েসে দেব। যদি তোমরা ওপিনিয়নে শিওর হও তখন কোয়ান্টিটি বাড়াতে পারবে। তোমরা ইজিলি টাকা উইথড্র করতে পারবে গুগল পে, পেটিএম কার্ড, যে কোনো মাধ্যমে। তো দেরি কিসের, জলদি ডাউনলোড করে নাও প্রোবো অ্যাপ। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যদি তোমরা ডাউনলোড করো তাহলে পেয়ে যাবে 25 টাকা। ডাউনলোড করো, প্রোবো করো। এবারে চলে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। ইয়েস, ঠিক ধরেছো, উড়ন্ত সিঁদুরের সময় চলে এসেছে। গৌরী যেহেতু গরিব, তাই তার জন্য গরিব পাত্র খোঁজা হয়। যথারীতি নায়িকার সাথে এর গায়ে হলুদ চলছে। পাত্র এক বাটি হলুদ নিয়ে তার গালে মাখাতে যাবে, বাট নায়ক এসে ঝাটাং করে হলুদের বাটি উড়িয়ে দেয়। তারপর ফিজিক্স কেমিস্ট্রি সব একাকার হয়ে হলুদের বাটিটা মিনিট খানেক শূন্যে চাই চাই করে ঘুরে একদম টিপ করে হলুদটা নায়কের হাতে এসে পড়ে। আর এখানেও আছে টুইস্ট, নায়ক তার হলুদ মাখা হাত একটু ঝাটকা মারতেই সেই হলুদ উড়ে একদম নায়িকার নাকের ডগায় পড়ে যায়। ব্যাস, এভাবেই এদের গায়ে হলুদ সম্পন্ন হয়। मैं बर्दाश्त नहीं कर सकता, जा रहा हूं मैं। এবারে এর সাথে গায়ে হলুদ হলেও নায়িকা বিয়ের মণ্ডপে কিন্তু এর সাথেই বসে। তো এবার মালা বদলের পালা। একে অপরকে মালা পরাতে যাবে, কিন্তু মাঝখান থেকে কোনো কারণ ছাড়া মালাটা জড়িয়ে ছিঁড়ে যায়। এরকম মালা জড়ানোর কেস দুনিয়ার কোনো মণ্ডপে না দেখতে পেলেও বাংলা সিরিয়ালে অবশ্যই দেখতে পাবে। বাংলা সিরিয়ালের লজিক অনুযায়ী কোনো গরিবের সাথে নায়িকার বিয়ে হলে মালা অটোমেটিক ছিঁড়ে যায়, বাট শহুরে বড়লোক বাবু দেখলেই মালা নায়িকার হাত থেকে লিটারালি আকাশে উড়ে উড়ে নায়কের গলায় একদম টিপ করে পড়বে। বাহ, খুব ভালো। যাই হোক, এবারে শুরু হয় নতুন নাটক। নায়িকা বিয়ের মণ্ডপে ভেউ ভেউ করে কাঁদতে শুরু করে, আমি বড়লোক ছাড়া বিয়ে করুম না। মরণ। এবার মজার ব্যাপার হলো নায়িকার চোখের জলে কাঠ ভিজে যায়, আর হাজার চেষ্টা করেও পুরোহিত আগুন জ্বালাতে পারে না। कॉमेडी चल रहा है, कॉमेडी चल रहा है। এবার আসে সিঁদুর দানের পালা। নায়িকা সিঁদুরের কৌটা ছুঁড়ে ফেলে দিয়ে বাঁশবাগানে ছোটে। একি রে বাবা, হাগা টাগা পেয়ে গেল নাকি? কিছু কইবার লাগবো না। যাই হোক, নায়িকাকে বাঁশবাগানে দেখে গুন্ডারা অ্যাটাক করে, আর হঠাৎ করে সেখানে নায়ক চলে আসে বাঁচানোর জন্য। যা ভাই যা, বাঁচা। এ কি এদিকে আসছে কেন? ওরে মাথা মোটা নায়িকা ওই দিকে আছে। আরে একে সিঁদুর কেন নিচ্ছে? বাঁচানোর জন্য সিঁদুর লাগে নাকি? এই তো নায়ক চলে এসেছে, এক হাত দিয়ে লাঠি আটকাচ্ছে আর এক হাত দিয়ে সিঁদুর কেন পরিয়ে দিচ্ছে। এই হারামজাদা, সিঁদুর কেন পরালি? এই ওকে ঝুলিয়ে রেখে সারা রাত ধরে পেটা। এটাই হয় বাংলা সিরিয়ালে। বিয়ে ঠিক হবে একজনের সাথে, আর বিয়েটা হবে অন্য একজনের সাথে। আচ্ছা বলুন তো, এর কোনো মানে হয়? যাই হোক, এবার বিয়ের পর শুরু হয় আর এক নাটক। একবার গৌরী কিডন্যাপ হচ্ছে, একবার নায়ক কিডন্যাপ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ গৌরীর গলায় ছুরি বসিয়ে মারতে যাবে, বাট গৌরীর পোষা মৌমাছিরা হঠাৎ করে হানা দেয় সেখানে, এবং শুধুমাত্র গৌরীকে বাদ দিয়ে সব কটা ভিলেনের পাছায় কামড়ে নেয়। কাশ আমারও এরকম পোষা মৌমাছি থাকতো গাইস। যখন আত্মীয়রা জিজ্ঞেস করবে কিরে তোর রেজাল্ট কেমন হলো, তখন টুক করে মৌমাছিদের লেলিয়ে দেব। এবারে নায়ক কিডন্যাপ হয়েছে, আর নায়ককে রেস্কিউ করতে নায়িকা হাজির। দা দিয়ে এক এক করে সবার গায়ে কোপ মারছে, এর আবার বুকে পা তুলে দিয়েছে, যাকে পারছে কোপাচ্ছে। বাট অদ্ভুতভাবে কারোর গা দিয়ে এক ফোঁটা রক্ত পর্যন্ত বেরোলো না, সবাই জীবিত রয়ে গেল। মানে আমার আর কিছু বলার নেই। এনার পায়ের ছাপ দিয়ে লক্ষ্মী ঠাকুরের আলপনা হচ্ছে, কখনো গান গিয়ে অটোমেটিক দরজা খুলে যাচ্ছে, কখনো এইটুকু চাল দিয়ে খিচুড়ি রান্না হয়ে যাচ্ছে। আমার আর সত্যি কিছু বলার নেই। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।